এরকম আরো ভালো ভালো সুন্দর শাড়ি তোমরা কিন্তু পেয়ে যাবে। মানছি খেতে ভালোবাসো, তাই বলে এতটা? হ্যাঁ, জিমের পরে সয়াবিন আর রুটি খাচ্ছি। ডিম খাওয়ার দরকার ছিল, বাট আজকে ডিমটা সেদ্ধ করা হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে, আরেকটা নতুন দিনের গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ধূপ নিয়ে এসছি, বললো যদি খুব ভালো ধূপ। দেখি কি ধূপ এনেছো। আগেরটা ভালো, আগের প্যাকেটটা আছে, আগের প্যাকেটটা ছিল না বলে আমি দেখাতে পারিনি। প্যাকেটটা রেখে দিয়ে গেছিলাম না। কি এনেছো? এই তো শাড়ি নিয়ে এসছি। ও বাহ, দারুণ তো। হ্যালো, দার এই আমারও চাই এরকম, মাল কটন। আমারও চাই। কি দারুণ শাড়িটা দেখো। কোয়ালিটিটা দেখে নাও। তো বলেছি এটা আমার মায়ের জন্য জামাই ষষ্ঠীতে আসার কথা ছিল, বাট শাড়িটা দেখো। আসেনি, তখন অর্ডার দেওয়া ছিল। এত সুন্দর, কোয়ালিটিটা অসাধারণ। তোমরা যদি এরকম শাড়ি পেতে চাও বলে দাও কোথায় পাবে। অনলাইনেই পেয়ে, আরে বলো। অনলাইনেই পেয়ে যাবে, বললাম তো। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, লিংকে দেখে নিও। তোমরা যদি এইরকম সুন্দর সুন্দর শাড়ি কিনতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, চলে যাবে সেখানে। এরকম আরো ভালো ভালো সুন্দর শাড়ি তোমরা কিন্তু পেয়ে যাবে। আর নামটা বলে দিচ্ছি, প্রতিমা। ফেসবুকেও আছে, ইনস্টাতেও আছে, তোমরা এমনি সার্চ করতে পারো। আর আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো এরকম সুন্দর সুন্দর একদম অরিজিনাল কোয়ালিটির সুন্দর সুন্দর শাড়ি কিন্তু সেখানে তোমরা পেয়ে যেতে পারো। আরও নতুন নতুন ভ্যারাইটিস আসবে, তো স্টে টিউনড থেকো সঙ্গে, আর আমরা আপডেট দিতে থাকবো। তো এই যে প্যাক করে রেখে দিলাম, বাড়ি যখন যাব নিয়ে যাব মায়ের। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর ওয়েদার। তো সকালবেলায় উঠে আমার এত ইচ্ছা করছে, মনে হচ্ছে মাটনটা আছে কালকে রান্না করা, মনে হচ্ছে পোলাও বানায়, পোলাওয়ের সাথে মাটন খাবো। এত সুন্দর ওয়েদার। আর তারপরে ভাবছি যে না, আমি আবার ডায়েটে ঢুকেছি এরকম করলে। যদিও আমি জিমে যাব বিকেলে, তো সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে, বাট তাও মনে হচ্ছে যে না, আর চিট করাটা ঠিক হবে না। কারণ এরপরে আবার কুটুর বার্থডে আছে, বাড়ি যেতে হবে। তো সেই কারণে তখন তো 1-2 দিন খাওয়া দাওয়া হবে। এই এই সপ্তাহেরই লাস্টেই আছে। এবার ওটা তো ম্যানেজ, আবার এসে ম্যানেজ করতে হবে। আর ভালো কথা, তোমাদেরকে একটা আপডেট দিই। আজকে কিন্তু আমি ওয়েটটা চেক করেছি। এই আগের 2 দিন যেভাবে আমি ডায়েট করেছি, 2 দিন আহ, আর তার আগে যেটা বাড়িয়েছিলাম সেটা কিন্তু আমি কমপ্লিটলি 2 দিনে কমিয়ে ফেলেছি, এবং তার থেকে আরো এক্সট্রা ওয়েট কিন্তু আমি কমিয়ে ফেলেছি। তো তোমরা এরকম ভাবে ফলো করতে পারো। 1 কিলো যদি বেড়েও যায় দুঃখ করো না, মন খারাপ করো না। দুদিন, একদম 2 দিনে পাক্কা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি 1 থেকে 1.5 কিলো তোমরা আরামসে একদম হেলদি ওয়েতে কমিয়ে ফেলতে পারবে। শুধু একটু 2 দিন একটু লো ক্যালোরিতে থাকতে হবে। বাট তার মানে এই নয় যে লো ক্যালোরিতে থাকা মানে একদম এরকম নয় যে আমার পেট ভরবে না। তো যারা আমরা ডায়েটিং এ আছি, যারা আমরা ওয়েট লস জার্নিতে আছি, তারা প্রত্যেকেই জানি যে এটা একটা জাস্ট হ্যাবিট। এটা হ্যাবিটটা হয়ে যায়, আমরা এত এত খেয়ে অভ্যস্ত ছোটোর থেকে। তো যখন একটা ক্যালোরি ডেফিসিটে আসবে, তখন প্রথম দিকে প্রবলেম হবে যে কম কম খাচ্ছি, বা এই যেমন
কি বলবো, কম কম বলতে কি, আমরা কি করি, উল্টো করি যখন ক্যালোরি ডেফিসিটে আসি। আর নর্মাল লাইফে আমরা কি করি সেটা খাই, ভাতটাকে বেশি খাই বা রুটিটাকে বেশি খাই, আর সবজি, চিকেন, মাছ ওগুলোকে কমিয়ে দিই, আর তেল মশলাটা ইউজ করি। কিন্তু আমরা যখন ক্যালোরি ডেফিসিটে আসি বা ডায়েটিং করি, তখন তোমার ভাতটাকে কম পরিমাণ দিয়ে ডাল, সবজি, মাছ, চিকেন, ডিম, মানে প্রোটিন, ফাইবার এগুলোর ইনটেকটা বাড়িয়ে দিই। তাহলে তো আমাদের পেট এমনিও ভরবে, অমনিও ভরবে, শুধু ক্যালোরিটা লেস হয়ে যাচ্ছে। আর তেল মশলা যেহেতু কম দেওয়া হচ্ছে, সেই জন্য ক্যালোরিটা অনেকটাই কমে যাচ্ছে, আর সেই কারণে ওয়েটটাও রিডিউস হচ্ছে। আর তার সাথে যদি একটু এক্সারসাইজ করতে পারো, কেউ জিমে না যেতে পারো, না যেও, জিমটা তো অ্যাকচুয়ালি বেসিক্যালি জিম যদি করতে পারো খুবই ভালো, কারণ ওয়েট ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ওয়েট লস। ভীষণ ভীষণ উপকার দেয়। আর সব থেকে বড় কথা, মাসেল স্ট্রেংথ, তোমার বোন স্ট্রেংথ খুব ভালো তৈরি করে। একটা ভালো সুন্দর একটা ইঞ্চ লস বা একটা ভালো ফিগার তোমরা পাবে। তো এইভাবে করো। আর এরকম আরও টিপস পাওয়ার জন্য আমাকে ফলো করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আরও কিছু যদি তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই সবটা আনসার দেবো। আজকে যেহেতু বিশেষ কোনো কাজ ছিল না আমার, তো ও ওর কাজ করছিল, আর এই দেখো আমি এখানে বসে কিন্তু নিজেদেরই ব্লগ দেখছিলাম। মানছি খেতে ভালোবাসো, তাই বলে এতটা? হ্যাঁ, নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য। এতটা একসাথে নষ্ট হয়ে যাচ্ছে, কি করবো? দেখো, এক গামলা নিয়ে বসেছে, তাই বলে এতটা খেও না, অলরেডি এতটা খাওয়া হয়ে গেছে। কি সর্বনাশ! এতে কিছু আছে নাকি? অল্প একটুখানি শ্বাস থাকে। তো এতটা খেও না, কম খালে কি হবে? খেও না, আবার বিকেলে টিকেলে না খেও। খেলে কি হবে দেখ বলছি। এতটা ফল একসাথে কেউ খায়? কোনো ক্ষতি নেই তো। ক্ষতি আছে কি নেই তা আমি জানি না, বাট ফ্যানটা চালু দিও তো। তাই বলে ফ্যানটা চালু দিও। এই দেখো বাইরের ওয়েদার দেখো, মেঘ করে আছে। আজকেও যদি বৃষ্টি ফিষ্টি হয়, আমার জিম যাওয়াটা আবারও আটকে যাবে, কি যে হবে। গাছগুলো কিন্তু ভালোই হয়েছে, এই গাছগুলোকে আর তুলিনি, আমি ভাবলাম ও বৃষ্টিটা খাক, একটু ভালো রকমের বৃষ্টির জলটা পাক, যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, বাইরেই থাক। আর দেখছি ভালোও হচ্ছে, সেই কারণে রেখে দিয়েছি। জিমে যাব, তার জন্য এই যে রেডি হয়ে গেছি। আর আজকে যা ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতেই পারছিলাম না, তো ডাকলো অনেক করে, তারপরে উঠলাম। আর এই যে ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছি। না, এত ঘুমিয়েছি আমি চোখ খুলতে পারছিলাম না, এই জন্য বললাম যে কফিটা খেয়েই যায়। রোজ রোজ খাই না, কলা খেয়ে যাই মাঝে মাঝে, বাট এরকম মাঝে মাঝে কফিটাও খেয়ে যাই। প্রায় 2 সপ্তাহ বাদে কিন্তু জিমে যাচ্ছি, মাঝখানে অনেকটাই গ্যাপ হয়ে গেছে। তার মানে কিন্তু সবার একটা কমন প্রবলেম থাকে, যে সবাই এরকম ভাবে জিম না করলে ওয়েট বেড়ে যাবে। আমার কিন্তু একটুও ওয়েট বাড়েনি, আর যেটুকু ওয়েট বেড়েছিল সেটা খাওয়ার জন্য বেড়েছিল, তো সেটাও কিন্তু আমি লস করে ফেলেছি। তো বেসিক্যালি জিম যদি কোনোভাবে অফও হয়, তবুও কিন্তু তোমার ওয়েট বাড়বে না, তুমি যদি ঠিকঠাক ক্যালোরি মেনটেন করে খাওয়া দাওয়াটা করো। তো এই যে তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ আমাদের এক্সারসাইজ করার ভিডিও শেয়ার করলাম। তোমরা যদি এরকম আমাদের জিমের এক্সারসাইজ করার ভিডিও আরও দেখতে চাও, তাহলে কমেন্ট করে জানিও, আমরা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে জিম থেকে বাড়ি এসে একেবারে স্নান টান করে ঠাকুরকে এখানে সন্ধেটা দেখিয়ে দিলাম। ও দেখিয়ে দিয়েছে প্রথমে, তারপরে আমিও একটু ধূপ দেখিয়ে দিলাম। আর আজকে ছিল সোমবার, এই যে তোমরাও বাবার দর্শন করে নাও। তারপরে চলে এসেছি রুটি বানাতে রান্নাঘরে। তাই হচ্ছে আজকে আমার ডিনার, যেটাতে সবজিটা মিসিং আছে,
আমি আর করতে পারিনি এই কারণে। তো তার জন্য ফাইবারের জন্য ইসবগুলের ভুসি খেয়ে নেব। আর এই যে ও খাচ্ছে সোয়াবিন, ডিমের পরে সোয়াবিন আর রুটি খাচ্ছে। ডিম খাওয়ার দরকার ছিল, বাট আজকে ডিমটা সেদ্ধ করা হয়নি, কালকে করে দেবো। এই যে আমার নাইট ড্রিঙ্ক একদম রেডি। তো একটু গরম করে নিয়েছি জলটা, এটা একটু ভিজুক, তারপরে খাবো। আর তোমাদেরকে একটা আপডেট দিই, আমাদের এই বাচ্চাটা কিন্তু একদম সুস্থ আছে, ভালো আছে, আর খুব অ্যাক্টিভ আছে। তো বাড়িতে তো সবার একদম চোখের মনি হয়ে গেছে, বিশেষ করে আমার মায়ের আর বাবার আর কুটুর। তো মানে খুব খুব আনন্দে আছে বাড়িতে সবাই। তো তোমাদেরকে ভাবলাম বলে দিই। আর বাবার কাছে ভিডিও ক্লিপগুলো আমি বলেছি তুলে রাখতে, বাবা পাঠালে আমি তোমাদের জন্য একটু একটু করে আমাদের ডেইলি ব্লগেই শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর তোমরা আরও কীরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা। আর এই যে আমাদের নাইট টাইম রুটিনের মধ্যে কিন্তু এটাও পড়ে, আমি পড়ি বই আর ও দেখে খবর। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।